হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে মোবাইল দিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে নতুন ভোটার আইডেন্টি কার্ডটা ডাউনলোড করা যায়। কারণ সবাইকে এই নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে হবে যারা তোমরা নতুনভাবে আবেদন করেছিলে, যারা তোমরা ভোটার কার্ডে সংশোধন করেছো, যাদের পুরনো ভোটার আইডি কার্ড রয়েছে, তোমাদের প্রত্যেককে নতুন ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করতে হবে অনলাইন থেকে। তো কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে স্টেপ বাই স্টেপ বলছি। তো ভোটার কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথম এখানে voter.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে লগ ইন করতে হবে। এবার যাদের আগে থেকে সাইন আপ করা নেই তারা কিন্তু অবশ্যই এখানে সাইন আপ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তাদের মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বার, নাম, মোবাইলের ওটিপি এইগুলো দিয়ে তারা সাইন আপ করবে। সাইন আপ করার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি চাহাবে, এখানে চাহাবে রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা এপিক নম্বর, যে কোনো একটা দিলে হবে। তো এখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা দিবে, যে নাম্বারটা দিয়ে তুমি সাইন আপ করেছিলে। তার নিচে ক্যাপচা কোডটা ফিল করে নিচের দিকে আসার পর তোমরা রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুনরায় তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে এবং উপরে তোমাদের নামটা দেখতে পাবে। ওকে, এবার তোমরা কি করবে, এখানে ডান দিকে যে সার্ভিস অপশান দেওয়া রয়েছে এই সার্ভিস অপশানের একটু নিচে দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ই এপিক ডাউনলোড, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি চাওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে তোমার ওই এপিক নাম্বার অর্থাৎ তোমার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে, এখানে তোমাদের পুরনো ভোটার কার্ডের নাম্বারটা। আর যারা তোমরা নতুন ভোটার কার্ডের জন্য হয়তো আবেদন করেছো, ওই নতুন ভোটার কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে চাইছো, তোমরা কিন্তু অবশ্যই ডান দিকে যে ফ্রম রেফারেন্স নম্বর এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে আবেদন করার পর রেফারেন্স নাম্বারটা দেওয়া হয়েছিল ওই নাম্বারটা এখানে এন্টার করবে এবং নিজে তোমরা কিন্তু স্টেটের জায়গায় তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবে। ওকে, আর যারা তোমরা পুরনো ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ড করেছো কিংবা তোমরা যারা পুরনো ভোটার কার্ডে কোনো কিছু কারেকশান করেছো, তোমরা নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে চাইছো, এখানে কিন্তু তোমরা এপিক নাম্বারে ক্লিক করে তোমাদের ওই ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। মানে তোমার কাছে বর্তমানে যে ভোটার কার্ডটা রয়েছে ওই ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবে এবং নিচে স্টেটের জায়গায় তোমরা ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে ইনফরমেশনগুলো বেরিয়ে আসবে। এখানে তোমাদের এপিক নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বার, তারপরে তোমাদের নাম, রিলেটিভ নেম, স্টেট, অ্যাসেম্বলি এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা শো করবে, লাস্ট 4টি ডিজিট। ওকে, এবার যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই, এখানে কিন্তু কোনো নাম্বার লেখা থাকবে না এবং এখানে লিঙ্ক করার জন্য একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওখানে কিন্তু ক্লিক করে তোমাদের ফর্ম 8টা পূরণ করতে হবে। সবার আগে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে। ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক না করলে তোমরা অনলাইন থেকে ডিজিটাল ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবে না। ওকে, তো কিভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার, ইমেল আইডি লিঙ্ক করতে হয় এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নতুন ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করার জন্য তোমরা কি করবে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় এন্টার করার পর ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে দেবে যে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি। তোমরা কি করবে, নতুন ভোটার কার্ডটা ডাউনলোড করার জন্য তোমরা নিচে ডাউনলোড ই এপিক অপশানে ক্লিক করবে। এবার ডাউনলোড ই এপিক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওই ভোটার কার্ডের পিডিএফটা এখানে মেমোরি কার্ডে কিংবা তোমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে এবং ওইটা তোমাদের কিন্তু ওপেন করে দেখাচ্ছি তোমাদের ইনফরমেশনগুলো কিভাবে শো করবে এবং ওইটা তোমরা কিভাবে প্রিন্ট আউট করবে। ওকে, এবার ভোটার কার্ডের পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নতুন ডিজিটাল ভোটার কার্ডটা এইভাবে শো হবে, যেখানে তোমাদের বাম দিকে একটা বড় ছবি দেওয়া থাকবে এবং তার ডান দিকে তোমাদের নাম,
তোমার পিতার নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে একটা ছোট ছবি শো করবে এবং তার ডান দিকে তোমাদের ব্যাক সাইড দেওয়া থাকবে যেখানে একটা কিউআর কোড শো করবে, তোমার ভোটার আইডি কার্ডের নাম, তোমার এখানে বর্তমান ঠিকানা এখানে কিন্তু এখানে তোমাদের ডান দিকে শো করবে। ওকে, তো এই যে ভোটার কার্ডটা এটা কিন্তু বর্তমানে লেটেস্ট ভোটার আইডি কার্ড যেখানে কিউআর কোড দেওয়া রয়েছে। তো এই ভোটার কার্ডটা তোমরা যে কোনো একটা সাইবার ক্যাফ কিংবা জেরক্স দোকানে যাবে, ওখানে কিন্তু অবশ্যই একটা ভালো পেজে মানে ফটো পেপারে এই ভোটার কার্ডটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পর বলবে আধার কার্ডের মতো ছোট করে তৈরি করতে, তারা কিন্তু অবশ্যই কেটে ছোট করে কিন্তু লেমিনেশন করে তোমাদের দিয়ে দেবে এবং ওই ভোটার কার্ডটা তোমরা কিন্তু সমস্ত কাজে লাগাতে পারবে। তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম নতুন ভোটার আইডি কার্ড কিংবা ডিজিটাল ভোটার আইডি কার্ড কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় এবং এখানে কিভাবে তোমরা ডাউনলোড করার পর কীভাবে তোমরা প্রিন্টটা করবে তোমাদের এ টু জেড বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।